সাতক্ষীরার আশাশুনির বিছড় গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেণীবাঁধের ভাঙন পয়েন্টে এখনও পানি ঢোকা অব্যাহত। বৃহস্পতিবার দুপুরে জোয়ারের আগ পর্যন্ত ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে এখনও জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে করে দুর্ভোগ আরও বাড়ছে প্লাবিত 6 গ্রামের মানুষের। বেড়িবাঁধ ভাঙনের 48 ঘণ্টা পর বুধবার আধুনিক জিও টিউব দিয়ে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় খোলপেটুয়া নদীর পানিতে প্লাবিত হয়েছে আনুলিয়া ইউনিয়নের 5টি গ্রাম আংশিক ও একটি গ্রামের সম্পূর্ণ। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই গ্রামের কয়েক হাজার মানুষ। প্লাবিত এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। পানিবন্দী পরিবারের অনেকেই এলাকা ছেড়ে নিরাপদে স্থানে গিয়ে আশ্রয় নিয়েছে। নদীর লোনা পানিতে ডুবে পচন ধরেছে গ্রামের নিম্নাঞ্চলে লাগানো বোরো ধানে। সাতক্ষীরা পাউব বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, পানি প্রবাহ বন্ধে প্রাথমিক পর্যায়ে ভাঙন পয়েন্টে জিও টিউব দিয়ে 350 মিটার বিকল্প রিং বাঁধ নির্মাণ করতে হবে। বৃহস্পতিবার দুপুরের জোয়ারের আগে 3 লেয়ারের কাজের প্রথম লেয়ারের 240 মিটার কাজ করা হয়েছে। জোয়ারের কারণে আপাতত কাজ বন্ধ আছে। নদীতে ভাটা শুরু হলে আবার কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, আধুনিক পদ্ধতির জিও টিউব দিয়ে বাঁধের কাজ চলছে। এটি সফল হলে আগামী শুক্রবার শনিবারের মধ্যে পানি আটকানো সম্ভব হবে বলে জানান তিনি। এখানে পানির উচ্চতা বেশি হওয়ায় প্রথম লেয়ারের কাজ শেষে দ্বিতীয় ও তৃতীয় লেয়ারের কাজ করতে হবে। পরে বাঁধের স্থায়িত্বের জন্য তার উপরে মাটির কাজ করতে হবে। জান্নাত মিতু, খুলনা গেজেট।